দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ থেকে আপনাদেরকে সরাসরি কালের কণ্ঠ লাইভে আমি যুক্ত করেছি ওয়াসিফ পার্থ। আমরা আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি কয়েকজন প্রার্থী তারা আসলে ভিতরে বিভিন্ন অভিযোগ তুলে আসলে এই মুহূর্তে টিএসসিতে কিন্তু আসলে উত্তাল পরিস্থিতি এবং শিক্ষার্থীরা নির্বাচন নিয়ে নানা অভিযোগ তুলছেন। সবাই ঢাকার উপরে শিবিরের পক্ষে শিক্ষকের চরিত্র। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে শিবিরের প্রার্থী সাদিক কায়েম তার বিরুদ্ধে অভিযোগ তুলে কিন্তু আসলে টিএসসি প্রাঙ্গণে এক শিক্ষককে আসলে যারা শিক্ষার্থী রয়েছেন, ভোটার রয়েছেন, অন্যান্য প্রার্থীরা আছেন, তারা কিন্তু এই মুহূর্তে সে একজন শিক্ষককে মূলত কিন্তু আসলে সেখানে জেরা করছেন এবং তারা বলছেন যে শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম তার সাথে আসলে 10 থেকে 12 জন ভেতরে প্রবেশ করেছেন এবং প্রবেশ করার পর বাকিরা কেন ঢুকতে পারবেন না সেই অভিযোগ তুলে একজন শিক্ষকের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে গিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কয়েকজন শিক্ষার্থী এবং এই ডাকসু নির্বাচনের প্রার্থীরা। দর্শক, কালের কণ্ঠ লাইভে রাজধানী টিএসসি থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি আমি ওয়াসিফ পার্থ। আপনারা দেখতে থাকুন। দর্শক, এই মুহূর্তে টিএসসি থেকে স্লোগানে কিন্তু আসলে কয়েক প্রার্থী তারা কিন্তু টিএসসি থেকে বের হয়ে আসছেন এবং তারা আসলে কয়েকটি অভিযোগ তুলেছেন। তারা বলছেন কয়েকজন ভিপি প্রার্থী সাথে করে 12 থেকে 14 জন নিয়ে ভেতরে প্রবেশ করায় তারা কিন্তু উত্তালে ফেটে পড়েছেন। জালিয়াতির নির্বাচন, কি হয়েছে একটু অভিযোগটা বলেন আপনাদের। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই আমরা মূলত টিএসসিতে হঠাৎ আসলে দেখতে পাই যে কয়েকজন প্রার্থী এবং শিক্ষার্থী তারা আসলে বিভিন্ন ভাবে উত্তাল পরিস্থিতি সৃষ্টি করেছেন এখানে এবং আমরা কিছু বাকবিতণ্ডার মধ্যে শুনতে পেরেছি। তারা বলছেন যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট অর্থাৎ শিবিরের ভিপি প্রার্থী জনাব সাদিককে মূলত তিনি আসলে ভেতরে 12 থেকে 14 জন লোক নিয়ে ভেতরে প্রবেশ করেছেন এবং তারা বলছেন যে অন্যদেরকে আসলে সেই সুযোগ দেয়া হচ্ছে না, যার কারণে আসলে এখানে একজন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাকে কিন্তু তারা আটকে বিভিন্নভাবে প্রশ্ন তুলেছেন, কথা তুলেছেন এবং তারা বলছেন যে আসলে এখনই এর বিরুদ্ধে অ্যাকশন নিতে না হলে তারা সেটি প্রত্যাখ্যান করবে এমনটা অভিযোগ হচ্ছে।
কিছুক্ষণ আগে বলেন বলেন, জোরে বলেন, একটু জোরে বলেন। সাদিক কায়েম ছাত্রলীগ নেতা এখন শিবিরের নেতা কায়েমের নেতৃত্বে 10-12 জন টিএসসি ভোট কেন্দ্রে ঢুকেছিল। কখন প্রমাণ আছে? 20 মিনিট আগে তো সাদিক ঢুকে না। কখন ঢুকছে? আমি জাস্ট নরমালি কথা বলি। ঘটনাটা কি হয়েছে আমি বলি। আপনারা তো স্লোগান দিচ্ছিলেন তখন সে সামনে আমি সেটা বলি না, বলতে চাই আমরা তখন অবস্থান করছিলাম। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি প্রাঙ্গণটি রয়েছে, সেই টিএসসি প্রাঙ্গণে কয়েকটি ভাগে ভাগ হয়ে গিয়েছে শিক্ষার্থীরা, এবং তারা বিভিন্ন অভিযোগ তোলে। মূলত কিন্তু আসলে তারা সেখানে প্রশ্ন তুলেছেন। তারা বলছেন যে প্রার্থীরা, যারা বিপুল প্রার্থী রয়েছেন, তার মধ্যে কয়েকজন মূলত ভেতরে প্রবেশ করেছেন, ভেতরে 10 থেকে 12 জন নিয়ে, কিন্তু তারা যে দাবিটি তুলছেন যে মূলত অন্য যারা রয়েছেন তাদেরকে ভিতরে ঢুকতে হচ্ছে না, এমন অভিযোগ তুলে তারা সেখানে বাকবিতণ্ডায় জড়িত হয়েছে। তাহলে তাকে যে সুযোগটা দেওয়া হলো, ওই সুযোগটা তো আমাকে দেওয়া উচিত প্রার্থী হিসেবে, বা আমাকে তো তার প্রার্থীর কর্মী হিসেবে দেওয়া উচিত ছিল। কিন্তু আমি যখন এখানে ঢুকতে চাই, বা হচ্ছে প্রার্থীরা যখন ঢুকতে চায়, শুধু প্রার্থীকে অ্যালাউ করবে, তারা প্রার্থীর সাথে কাউকে অ্যালাউ করবে না। বাট আমাদের কোশ্চেন ইজ, কেন সাদিক কায়েমকে অ্যালাউ করা হলো, প্লাস তার কর্মীদেরকে কেন অ্যালাউ করা হলো? আমরা যখন সেটা বিএনসিদের আয়রা ছিল তাদেরকে জিজ্ঞেস করি, তারা এটার উত্তর দিতে পারেনি, এবং এখানে যে টিচার ছিল দায়িত্বে তাকে আমরা জিজ্ঞেস করি যে স্যার আপনি এটা কেন করলেন, আপনি গিয়ে এই ব্যাপারটা শর্ট আউট করবেন। এই শুধু এই ব্যাপারটা বড় করেছে। তারা চাইলে ব্যাপারটা গিয়ে শর্ট আউট করতে পারতো, আমরাও কোনো কথা বলতাম না। কিন্তু তাদের এই যে নির্লিপ্ততা, এই সকল ব্যাপারগুলোতে যে কথা না বলার অভ্যাস, এগুলো লিগামূলের মতো দেখাচ্ছে। কিন্তু এই ব্যাপার দর্শক, আরেকজন কথা বলছে, আমরা সরাসরি এখন তার কাছ থেকে শুনবো মূলত তিনি আসলে কি অভিযোগগুলো তুলেছেন। সেই কাজে প্রতিবাদ জানিয়েছে। থ্যাংক ইউ। এখন আপনারা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের সাথে কথা বলেছিলেন, উনি কি বলেছে? উনি এখানে বলছে যে প্রার্থী এখানে লোক বল নিয়ে ঢুকছে তাকে বের করে দিবে, কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি যে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারে নাই। এই যে সহকারী প্রক্টরের কথা যে ক্যাম্পাস চলে না, এই নির্বাচন কমিশনের কথা যে ছাত্র সংগঠনগুলো মানে না, আজকে সেটি আপনার সেই প্রমাণ পেয়েছেন। আমরা শুরু থেকেই বলছি, এই নির্বাচন কমিশন একটি আশ্বাস কমিশনে পরিণত হয়েছে। তাদেরকে কিছু বলে তার শুধু আশ্বাস বা ব্যবস্থা নিচ্ছি, দেখছি, করছি, কিন্তু কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না, কোনো ধরনের উদ্যোগ নিচ্ছে না। ভোট গ্রহণ এবং ভোট গ্রহণের প্রায় শেষ পর্যায়ে, তো সেই মুহূর্তে আসলে আপনারা এমন একটি অভিযোগ তুলেছেন। আমরা অভিযোগ করি নাই, আমরা হচ্ছে এখানে যখন আমাদের এক প্রার্থীকে বাধা দিতে আসছে, আমি সেই প্রার্থীকে উদ্ধার করার জন্য এখানে আসছি, আর কিছু না। ঠিক আছে, এখন কি সমাধান হয়েছে নাকি? এখন সমাধান না, সমাধান দেখছি কি করছে। দর্শক, আপনার পরিচয়? আমি আলসারি বুইয়া জিএস কেন্দ্রের সদস্য। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, তিনি আসলে যে বিষয়টি এখন এই মুহূর্তে আসলে উত্থাপন করেছেন, তিনি আমাদেরকে জানালেন যে আসলে তারা কয়েকটি অভিযোগ তুলেছেন যে অন্যান্য যে প্রার্থীরা রয়েছে সেই প্রার্থীদেরকে ভেতরে আসলে মূলত প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে, কিন্তু অন্যান্য যারা ভিপি প্রার্থী সেখানে তাদের সাথে কয়েকজনকে মূলত বিশেষ করে তারা অভিযোগ তুলেছেন শিবিরের প্রার্থী সাদিক কায়েম, তার সাথে 12 থেকে 14 জন ভেতরে প্রবেশ করেছেন। মূলত সেটি নিয়ে তারা আসলে এখানে অভিযোগ তোলার পর এক পর্যায়ে কিন্তু আসলে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে, এবং তারা বলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর থেকে শুরু করে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদেরকে বারবার বলার পরও কিন্তু তারা সেই বিষয়টি আমলে নেননি। অর্থাৎ এক পর্যায়ে আসলে সেটি তারা ক্ষিপ্ত হয়ে, বিক্ষুব্ধ হয়ে সেখানে জড়ো হয়ে তারা বিভিন্ন মিছিল এবং স্লোগানে আসলে কিন্তু পরিবেশটি উত্তাল করে তুলেছেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এখন পর্যন্ত আসলে ভোট গ্রহণের কিন্তু প্রায় একেবারে শেষ পর্যায়ে, একদম শেষ মুহূর্তে, সেই পর্যায়ে আমরা দেখছি যে বেশিরভাগ কেন্দ্রের মধ্যে কিন্তু ভোট গ্রহণের প্রস্তুতি প্রায় শেষ, আর মাত্র 9 মিনিট বাকি আছে, অর্থাৎ পরবর্তীতে জানা যাবে। অর্থাৎ এখন পর্যন্ত বলা যাচ্ছে, আমরা বিভিন্ন কেন্দ্রে খবর নিয়েছিলাম, 50 থেকে 60%, 60 থেকে আরও বেশি কয়েকটি কেন্দ্রের মধ্যে ভোট পড়েছে। সেই মোতাবেক আসলে আমরা যেমনটি জানতে পারি যে ভোট গ্রহণের শেষ মুহূর্ত, অর্থাৎ এখন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যে হলগুলো আছে প্রত্যেকটি জায়গায় কিন্তু আসলে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে, এবং তারা আসলে মূলত তাদের মধ্যে একটি উৎকণ্ঠা, তাদের মধ্যে একটি আশা, তাদের মধ্যে একটি আসলে এতদিনের যে পরিশ্রম, তাদের নিজস্ব পছন্দের প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কে সর্বশেষ আসলে ভিপি হতে যাচ্ছেন, জিএস হতে যাচ্ছেন, এজিএস হতে যাচ্ছেন, কিংবা অন্যান্য যে পোস্টগুলো আছে সেগুলো কারা নির্বাচিত হতে যাচ্ছেন সেটি দেখার অপেক্ষায়। এর মুহূর্তেই আসলে ঠিক শেষ মুহূর্তে কিছুক্ষণ আগে
টিএসসি যে কেন্দ্রটি আছে সেখানে কয়েকজন প্রার্থী তারা সেই অভিযোগটি আসলে তুলে ধরেছেন, তার মধ্যেই সেই প্রাঙ্গণটি আসলে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা দর্শক কালের কণ্ঠ লাইভের রাজধানীর টিএসসি থেকে আপনাদেরকে সংযুক্ত করেছি, আমি ওয়াসিফ পার্থ। আমরা আপনাদেরকে আবারও একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে টিএসসি প্রাঙ্গণের অবস্থা, অর্থাৎ টিএসসিতে এখনও আমরা দেখছি যে ব্যাপক যারা ছাত্রছাত্রী রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাদের ব্যাপক উপস্থিতি, এবং কেউ কেউ এখনও আসলে তারা কথা বলছেন এবং তারা বললেন যে শিক্ষককে আমরা দেখেছি, শিক্ষকের সাথে বাকবিতণ্ডা সৃষ্টি হয়েছিল কয়েকজন ছাত্রের, এবং তারা সেখানে অভিযোগ তোলার পর সেই শিক্ষক আসলে মূলত ভেতরে গিয়েছেন এবং তাদের কাছে যে দাবিটি উত্থাপন করেছেন, যে অভিযোগটি তুলে ধরেছেন, সেটির আসলে কি ব্যবস্থা নেয়, সেটির আসলে সর্বশেষ কি হয় সেটি দেখার অপেক্ষায় রয়েছে যারা অভিযোগ তুলেছেন। তারা এখনও সেখানে দাঁড়িয়ে অভিযোগগুলো প্রকাশ করছেন। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে নির্বাচন কিংবা ভোট গ্রহণের যে শেষ মুহূর্ত, সেই শেষ মুহূর্তের কারণে মূলত কিন্তু আসলে এখানে প্রায় শিক্ষার্থী থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষ যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত তারা সম্পৃক্ত ছিল, সংবাদ সংগ্রহের কাজে ছিল, কিংবা প্রশাসনের যারা দায়িত্বপ্রাপ্ত আছে প্রত্যেকেই সেখানে উপস্থিত রয়েছেন। কালের কণ্ঠ লাইভের রাজধানীর টিএসসি থেকে আপনাদেরকে সংযুক্ত রয়েছিলাম আমি ওয়াসিফ পার্থ। আমরা পরবর্তীতে আবারও আপনাদেরকে একেবারে শেষ পর্যন্ত ভোট গ্রহণের শেষ পর্যন্ত ফলাফলের পর বিজয় উল্লাস কারা নির্বাচিত হচ্ছে সবশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আমরা সকাল থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম। আমরা একেবারে রাত পর্যন্ত সবগুলো মুহূর্ত সবগুলো পরিস্থিতি কালের কণ্ঠ লাইভে দেখার জন্য অবশ্যই আপনারা কালের কণ্ঠ ফেসবুক এবং ইউটিউব পেজে আপনারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আমরা প্রতি মুহূর্তের সংবাদ, প্রতিটি সংবাদ সবার আগে দেখানোর চেষ্টা করছি, নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন।